আমরা ওই চাষিদেরকে একটা ফুয়েল কার্ড দিচ্ছি, এটা আমাদের ডিসি স্যারের নির্দেশে আমরা দিচ্ছি। বৈশ্বিক জ্বালানি তেলের সংকট মোকাবেলায় যশোরে কৃষকদের জন্য ফুয়েল কার্ড চালু করেছে কৃষি বিভাগ। শেষ মৌসুমে কৃষকদের আবাদ নির্বিঘ্ন করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে কৃষি অঞ্চলগুলোকে চিহ্নিত করে সেখানকার ফিলিং স্টেশনগুলোতে নিযুক্ত করা হয়েছে ট্যাগ অফিসার। যশোর সদর উপজেলার শেখাটি গ্রামের কৃষক মাহমুদুল হাসান 15 বিঘা জমিতে সবজির আবাদ করছেন। এই মুহূর্তে গ্রীষ্মকালীন টমেটো খেতে চাষ দেওয়ার প্রয়োজন হলেও জ্বালানি তেল না পাওয়ায় সেটি সম্ভব হচ্ছিল না। পরিস্থিতি উত্তরণে কৃষি বিভাগের দ্বারস্থ হলে ফুয়েল কার্ড দেওয়া হয় মাহমুদুল হাসানকে। আমি জমি চাষ করি, মিনি পাওয়ার টিলার দিয়ে সবজি চাষ করি, বিভিন্ন রকম ফসল করি। এখানে আমার জমিতে পাওয়ার টিলার যেটা আছে সেটাই হচ্ছে আপনার পেট্রোল অকটেনে চলে। পেট্রোল অকটেনের জন্য আমি বিভিন্ন পাম্পে ঢং নিয়ে গেছি, তারা তেল দেয় নাই, যে কোনো জেরিকেনে তেল দিবে না তারা। তারপর আমি কৃষি অফিসের দ্বারস্থ হই। কৃষি অফিস আমাকে একটা কার্ড দেন, ফুয়েল কার্ড। কৃষকরা বলছেন চাষ বা সেচের জন্য পাম্পগুলো থেকে ঢম বা বোতলে জ্বালানির তেল না দেয় ব্যাহত হচ্ছে চাষ ও সেচ কাজ। গতকালকে গেছিলাম হাসিমপুর তেল পাম্পে, ওইখানে যাওয়ার পরে বললো যে ফুয়েল কার্ড ছাড়া কখনো কোনো কৃষকের ঢমে তেল দেওয়া যাবে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার করণীয় হচ্ছে যে আমার ফুয়েল কার্ড নিয়ে পাম্পে যেতে হবে। যাওয়ার পরে পাম্প থেকে ওরা আমার ফুয়েল কার্ড দেখে ফুয়েল কার্ডে কতটুকু জমি আছে, কতটুকু তেল আমি পাবো, সেটা দেখে ওরা আমার তেল তৈরি করবে, সরবরাহ করবে। আমার ট্রাক্টর স্যালো মেশিন, আমি ধানে তেল দিই, ধানে পানি দিব। ব্লক আছে, আমার কৃষি জমি আছে, কৃষি জমিতে আমি পানি দিব। আমার এই লুজ তেল নিতে এসছি বলে আমাকে ওনারা তেল দেয় নাই। ট্যাগ অফিসাররা ছিলেন, আমার কাগজপত্র দেখেছেন, উনি কাগজপত্র দেখে উনি আমাকে আগামীকালকে আশ্বস্ত করেছেন যে আগামীকালকে আমাকে কার্ড দিবেন। কার্ড দেওয়ার পরে আমি তেল নিতে পারবো। করলে পাবো, আপনারা বলেছেন আমরা কি করলে পাবো? আমার চালু আছে, গ্যাস খোলা আছে, 5 বিঘা জমি আছে, মাঠে চাষ করি, চালু আছে, 5 থেকে তেল এখন এই চাষ আর কি বল। ডবে আসলে তেল চাই না, ডবে তেল চাই না, তো চালু কি মাঠের উঠে নিয়ে আসবো পাম্পে। কৃষি অফিস থেকে যারা ফুয়েল কার্ড আনছে তাদেরই আমরা কৃষিকাজের জন্য 2 লিটার 5 লিটার এইভাবে তেলগুলো দিচ্ছি। যাদের কার্ড আছে কার্ড দেখে আমরা তেলগুলো দিচ্ছি। কৃষি অফিস কিংবা পাম্পে এনআইডি কার্ড নিয়ে আসলে যাচাই বাছাইয়ের মাধ্যমে জমির পরিমাণ ও আবাদ নিশ্চিত হয়ে দেওয়া হচ্ছে এই ফুয়েল কার্ড, যার মাধ্যমে স্থানীয় কৃষকদের চাহিদা অনুযায়ী সমবন্টন করা সম্ভব হবে বলে জানিয়েছে দপ্তরটির কর্মকর্তারা। চাষি তেল পাম্প তাদেরকে নির্বাচন করতে পারছে না, যার জন্য আমরা যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছি, বিশেষ করে কৃষি বিভাগে, আমরা ওই চাষিদেরকে একটা ফুয়েল কার্ড দিচ্ছি। এটা আমাদের ডিসি স্যারের নির্দেশে আমরা দিচ্ছি আমাদের কৃষি বিভাগ থেকে। চাষিদেরকে আমরা নির্বাচন করতেছি। আপনারা জানেন আমাদের কাছে চাষিদের আগে থেকেই তালিকা আছে এবং সেচ যন্ত্রেরও তালিকা আছে, এবং আমাদের কৃষিকাজে যে যে যন্ত্রগুলো ব্যবহৃত হয়, বিশেষ করে মিনি পাওয়ার টিলার আছে, অন্যান্য সেচ যন্ত্র আছে, সেগুলো কিছু কিছু ডিজেলে চলে, আবার কিছু কিছু পেট্রোল এবং অকটেনেও চলে। তা আমাদের যেহেতু তালিকা আছে এবং আমরা চাষিদেরকে, যদি আমরা তালিকায় ওই মধ্যে অন্তর্ভুক্ত না হয়ে থাকে, তাহলে আমরা তাকে পার্সোনালি খোঁজ নিয়ে, তার এলাকা থেকে খোঁজ নিয়ে আসতেছি। এসে তার আইডি কার্ড এবং তার অ্যাড্রেসটা আমরা নিয়ে, তার জমির দাগ নম্বর অথবা পর্চা নম্বর, পর্চার যে হিসাব আছে, আমরা সেগুলো সব দেখে তাদেরকে, আমরা যারা চাষি যেন হয়রানি কোনো অবস্থাতেই না হয় সেজন্য আমরা তাদেরকে এই ফুয়েল কার্ড সরবরাহ করতেছি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী যশোরে চলতি মৌসুমে 1,57,000 হেক্টর জমিতে বোরো আবাদ হচ্ছে। গ্রীষ্মকালীন সবজি, ফুল সহ অন্যান্য ফসলের আবাদ রয়েছে আরও 17 হেক্টর জমি, যার উৎপাদন নিশ্চিত করতে 63 জন ট্যাগ অফিসার ফিলিং স্টেশনগুলোতে কাজ করছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।